আমার জন্য ভাত রান্না করছে। তোমার কি ও তোমরা জানো না বুঝি, বিলকিস আমার বউ। মালয়েশিয়া আমি বাড়ি করব, টুইনকে নিয়ে যাব, কি মজা হবে। হা 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 হা। ভাই তুমি কাঁদছো কেন দাদা ভাই? তুমি কাঁদছো কেন? উনি কে আর আমাদের মাঝের নাম বলছেন কেন? আমার কলিজার টুকরো বাবা। বাবা বাবা সাউন্ড বক্স। হ্যালো বিদিরে 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 তুষের আগুনে পড়তে হবে। তুষের আগুনে পড়তে হবে। আমি যাই, বিলকিস আমার জন্য ভাত অপেক্ষা করছে। আমি টাকা এনেছি বিলকিস, মালয়েশিয়া থেকে আমি অনেক টাকা এনেছি। আমি মালয়েশিয়া থেকে অনেক টাকা এনেছি বিলকিস। বাবা দাদু ভাই চলে যাচ্ছে, বাবাকে আটকাও। বাবা বাবা হ্যালো 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 বাবা হ্যালো হ্যালো এইবার হ্যালো। তুমি যে আকর্ষণীয় অফার নিয়ে এসেছো, হ্যালো
কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও তা কিন্তু ভেবে দেখার মতোই বটে। পূর্বে ঠিক থেকে আপনাকে দেখে ভালো উপদেশ দিয়েছি শ্রীকান্ত সাহেব। লভ্যাংশ তুমি ভালো দিলেও এর অর্ধেক যে পার্টনারকে দিয়ে দিতে হয় জাফর। প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে ইলেকট্রনিক দ্রব্যাদি এবং মেশিনারি পার্টসের এক বৃহৎ চালান আসছে, এ ব্যাপারে আপনার সহযোগিতা চাই। হিস্সা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এইবারের কেস যেন আমার পার্টনারের অগোচরে সম্পন্ন হয়, এটাই আমার একান্ত অনুরোধ তোমার কাছে মিস্টার জাফর। অতি গোপনীয় এবং মূল্যবান কয়েক কার্টুন মাল আমার কাছে নিরাপদ রাখা মনে করছি না, এ বিষয়ে আপনার সহযোগিতা চাই। গোডাউনের গোপন কুঠুরিতে পূর্বেও তো আপনি কার্টুন রেখেছেন। আজ রাত আমি 10টায় সেখানে যাচ্ছি, মাল নিয়ে চলে এসেন। কার্টুন চার্জ কিন্তু এবার বাড়িয়ে দিতে হবে বলে রাখলাম। দেনা পাওনা নিয়ে আপনার সাথে কোনো মন কষাকষি হবে না। এই আবু জাফরের বাড়িতে দুনা হতে পারে, কিন্তু কথা কোনো বুরকেলাপ হয় না। অফিসে জরুরি মিটিং, অথচ ড্রাইভার ছুটি নিয়েছে। ম্যানেজারকে ফোন করেছিলাম ট্যাক্সি পাঠাতে, এখনো কোনো গাড়ির খবর নেই। সব অপদার্থের দল। গাড়ি নিয়ে আসেন স্যার, জরুরি ডাক্তার আবশ্যক। গাড়ি নিয়ে আসেন স্যার, ম্যানেজার সাহেব আমাকে পাঠিয়েছে। হাজি সাহেব কি অফিসে চলে এসেছে? করিম, কিছুক্ষণ আগেই তিনি অফিসে চলে এসেছেন। তুমি গাড়িতে গিয়ে বসো করিম, পোশাক চেঞ্জ করে আমি মেহমানকে নিয়ে আসছি। স্বাগত। তোমার পিছু নিয়ে আমি এখানে এসেছি মিস্টার জাফর। ড্রাইভার চুরিতে সেটা যেহেতু আমার জানা, তাই কৌশলগত ম্যানেজারকে ফোন করে সেকেন্দার আলী জোয়ারদারকে নিয়ে আসার সম্মতি পেয়েছি মাত্র। জাফর, এবার তোমার খেল কত? রবেন, তুমি এ বাড়িতে কাজ করো? কত টাকা মাইনে পাও? তা জেনে আপনি কি করবেন? তার চেয়ে বেশি টাকা মাইনে দেব। তুমি যদি আমার বাসায় কাজ করো, এখানে যা পাও তার চেয়ে ডবল বেতন দেব। এছাড়া কাপড় চোপড়, ঈদ বোনাস তো আছেই। আপনার চা পান করা শেষ হয়েছে কি? আমাকে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। এত খাটাখাটি সহকারে জিগিরি করলে রূপ লাবণ্য যে তোমার ফুরিয়ে যাবে। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। রেগে গেলে তোমার মতো ফুলের পাপড়ি আরো প্রস্ফুটিত হয়ে ভ্রমরকে আকর্ষণ করার মাত্রা বাড়িয়ে দে। রাগ না করে কি পেলে আমার সাথে যাবে সেটা বলো, যা চাও তাই দেব। আমি কিন্তু আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না, কোনো অভাব অনটন থাকবে না, জীবন সুখে কাটাবে শুধু আমার। বড় পিশাচরা দারিদ্রতার সুযোগ নিয়ে, অর্থের লোভ দেখিয়ে বাংলার নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়েদেরকে বেবাজির দিকে ঠেলে দিয়েছে। এই হলো ন্যূনতম শাস্তি। এই আবু জাফর এক সামান্য জিয়ের চপটাঘাত নীরবে সহ্য করবে না। সিকান্দর আলী জোয়ারদারের কাছ থেকে সমস্ত খবর নিয়ে ওর গোটা পরিবারকে মিসমার করে দিয়ে বাজ পাখির মতো তুলে আনবো এই বড় ফুলকে, তারপর বন্দি করে রাখবো আমার গোপন কুটিরে। হ্যালো, হ্যালো হ্যালো, সিকান্দার সাহেব চলে আসেন, আমরা মাল নিয়ে গোডাউনে চলে এসেছি। হ্যাঁ, বাকি অবশিষ্ট মাল নিয়ে আসা হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, এমনটা সিকান্দার সাহেব আসুন। ওকে ওকে, আমি অপেক্ষা করছি।
সিকান্দর সাহেব, চতুর্দিক থেকে পুলিশ তোমাদের ঘিরে ফেলেছে। বৃথা পালানোর চেষ্টা করো না, আত্মসমর্পণ করো। পালানোর চেষ্টা করলে গুলি করা হবে। মুস্কানির করে যাচ্ছে, ওকে ধরো। চলো। হ্যালো হ্যালো, গত রাত টেডি বাসায় ফিরেনি। বাসার বাইরে অন্য কোথাও রাত্রি যাপন করলে তো বরাবরই আমাকে ফোন করে জানিয়ে দে। এবার কোনো ফোনও করলেন না। রাত থেকে টেডির মোবাইল ফোন বন্ধ রয়েছে। আমায় ডেকে পাঠিয়েছেন ম্যাডাম? রাত থেকে টেডির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গিয়েছে আপনি কি কিছু জানেন? এই মুহূর্তে এই ভয়ঙ্কর দুঃসংবাদ আমার মুখ দিয়ে শোনানো আপাতত ঠিক হবে না। স্যার অফিসেও নেই। সকালে দুবার ফোন করেছি, স্যারের মুঠোফোন সুইচ অফ বলছে। সন্ত্রাসী ছাদাবাজদের কবলে পড়েছে কিনা আল্লাহই জানে। টেডি আবার হার্টের রোগী, হাসপাতালে খোঁজ নেওয়া খুবই জরুরি। সর্বাগ্রে পুলিশকে ইনফর্ম করতে হবে। হ্যালো, এটা কি সেকান্দার আলী জোয়ারদারের বাড়ি? জি, কিন্তু আপনারা কারা আর কেনই বা এসেছেন? ডিবি ইন্সপেক্টর অনুপম রায়। আপনার সমগ্র বাসা তল্লাশি করতে হবে। টেডির কি হয়েছে? তিনি এখন কোথায় আছেন? আপনার পিতা মাদক পাচারের সাথে জড়িত, তাই আপাতত পুলিশ কাস্টডিতে আছে। দবের সমগ্র বাসা তন্ন তন্ন করে তল্লাশি করো। আপনি কি বলছেন স্যার? হ্যালো, সময় সব জানতে পারবেন। স্যারের প্রতি কোনো অমানবিক আচরণ যেন না করা হয়, এটা দেখবেন প্লিজ। ঠিক আছে, চলো। আপনারা চাইলে দুপুর 12টার মধ্যে সেকান্দার আলী জোয়ারদারের সাথে দেখা করতে পারেন। চলো দবির, চলো। ইন্সপেক্টর সাহেব এ কি বলে গেল ইমন ভাই? টেডি পুলিশ হেফাজতে, তাও আবার মাদক ব্যবসার দায়ে। স্যারের মতো একজন স্বনামধন্য ব্যবসায়ীকে পুলিশ যেহেতু আটক করেছে, নিশ্চয়ই কোনো গুরুতর সংকট। টেডির যৌথ ব্যবসা প্রতিষ্ঠানে আপনি হলেন ম্যানেজার, তাই তার বেআইনি ব্যবসা সম্পর্কে আপনারও তো কিছু না জানার কথা নয় ইমন ভাই। খাদ্য উৎপাদন ও ইলেকট্রনিক ব্যবসার ভেজালের সংস্রব সম্পর্কে অবগত থাকলেও মাদক ব্যবসা সম্পর্কে যে আমি সত্যিই কিছু জানি না ম্যাডাম। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে টেডি একজন বড় মাপের ব্যবসায়ী। সমাজে তার যথেষ্ট কদর রয়েছে। যখন জানাজানি হবে তিনি একজন সমাজ বিরোধী স্মাগলার, তখন মান সম্মান বুলুণ্ঠিত হয়ে চুনকানি পড়বে আমাদের বংশমর্যাদায়। এই কলঙ্ক আমি কি করে সহ্য করব ইমন ভাই? যথার্থ অনুসন্ধান করলে দেখা যাবে এদেশের কথিত হাই সোসাইটির সিংহভাগ ধনপতি রায় কোনো না কোনো অবৈধ পন্থায় প্রাচুর্যে স্বর্ণ করে আহরণ করছে। তার প্রতিপত্তি ও জাদুকরি স্পর্শে এদেশের অগণিত রাঘব বোয়ালদের সকলেই প্রায় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। কপাল দোষে যে দু একজন ধরা পড়ে, আপনার পিতা তাদেরই দলে। এত সাময়িক সহ্য আপনাকে করতেই হবে ম্যাডাম। সম্প্রতি মানুষ রূপী এক হায়নার কবল থেকে আপনি তো আমার সম্ভ্রম বাঁচিয়েছেন, কিন্তু জন্মদাতার পিতার অপরাধের লোক নিন্দার ছায়া থেকে বাঁচার যে আর কোনো পথ নেই ইমন ভাই। বাংলার যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে
যারা সমাজের বিনাশ ডেকে আনছে তাদেরকে রেহাই দেওয়া জাতিসংঘে বিশ্বাসঘাতকতা সামিল হলেও আমাদের দেশে তা ওপেন সিক্রেট। সুতরাং নিরাশ হবার কোনো কারণ নেই। এবার আমি কি করব, কি করা উচিত? আমার মাথা কোনো কাজ করছে না। যা করতে হয় ভেবেচিন্তে আপনাকেই করতে হবে ইমন ভাই। সব অসম্ভবের সম্ভবের দেশ এই বাংলা। টাকা থাকলে সম্পূর্ণ নিরপরাধী ব্যক্তিও সাজা পেয়ে যায়, আবার চরম অপরাধীও বেকসুর খালাস পেয়ে যায়। টাকা যেহেতু আপনাদের রয়েছে, আমি চেষ্টা করতে না পারলেও কোনো না কোনো রাস্তা ঠিকই বের হয়ে যাবে। আপনাকে আমি যতই দেখছি, আপনার কথা আমি যতই শুনছি, ততই যেন আপনার মাঝে নিজেকে হারিয়ে ফেলছি ইমন ভাই। আপনার সংস্পর্শে বাকি জীবনটা যেন অবলীলায় কাটিয়ে দিতে পারি, এটাই আমার বাসনা। স্যারের এই চরম দুঃসংবাদ শ্রবণের বিনিময়ে বিনা মেঘে বজ্রপাতে মানসিক আঘাতে আপনার স্বাভাবিক চিন্তা শক্তি অনেকটা এলোমেলো হয়ে গেছে ম্যাডাম। জীবনে চাওয়া পাওয়া হিসাব নিকাশের সময় অনেক পাবেন। এখন চলুন, ডিবি অফিসে যেতে হবে। স্যারের সঙ্গে দেখা করা অত্যন্ত জরুরি। তাই চলো। পুরো একটি পরিবার গায়েব হয়ে গেল। প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ কিছু বলতে পারে না। এটা ডিজিটাল যুগের অবিশ্বাস্য ঘটনা। এর প্রকৃত রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। গান্ধী ঘুরে আসার পর থেকে আপনাকে খুবই বিচলিত মনে হচ্ছে ম্যাডাম। দামি কোনো গয়না কি টাকা পয়সা হারিয়ে গেছে কি? আমার যে কি অমূল্য রতন হারিয়ে গেছে তা আপনি উপলব্ধি করতে পারবেন না ড্রাইভার সাহেব। আমি সামান্য এক গাড়ি চালক, অমূল্য রত্ন খুঁজে বের করা আমার সাধ্যের বাইরে। চেনা মানুষ উদা হয়ে গেলে হয়তো কখনো সামনে পড়ে যেতে পারে। হারিয়ে যাওয়া কোনো মানুষকে আপনি কি খুঁজে বের করতে পারবেন? আপনার কি কোনো আপনজন হারিয়ে গেছে ম্যাডাম? একটা আচমকা টাইফুনে আমার জীবন থেকে এমন কেউ নিরুদ্দেশ হয়ে গেছে যার সন্ধান না পেলে আমাকে সারা জীবন কুমারীই থেকে যেতে হবে। সংসার ধর্ম আমার পক্ষে পালন করা কিছুতেই সম্ভব নয়। বিশিষ্ট ব্যবসায়ী আজিদ আহমদ খানের একমাত্র উত্তরাধিকারী আপনি। রূপে, গুণে, শিক্ষায়, প্রাচুর্যে সর্বদিক দিয়ে অতুলনীয়। আপনি যেভাবেই চাইবেন জীবন আপনার পদতলে সেইভাবেই লুটিয়ে পড়বে। কোথাকার কে চলে গিয়েছে সেই আবেগকে প্রশ্রয় দিয়ে তুষের আগুনে দগ্ধ হওয়াটা আপনাকে মানায় না ম্যাডাম। আপনি চাপুষা গাড়ি চালক। আমার হৃদয়ের প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে যে তাণ্ডব চলছে তা আপনি কেমন করে বুঝবেন? চা পোষা ড্রাইভার বলে আপনি যাকে অবজ্ঞা করছেন তার অন্তরের আসল রূপ বাইক হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে সতেজ হয়ে উঠবে, পত্রে পুষ্পে বেড়ে উঠবে জীবনের ফুল বাগিচা। শাকিল, তুমি ভাই হ্যাঁ পাপিয়া, আমি তোমার শাকিল। স্বেচ্ছায় আত্মগোপন করে প্রিয়জনকে কাঁদাতে তোমার খুব ভালো লাগে, তাই না শাকিল? তুমি আমাকে ভুল বোঝো না পাপিয়া। পরিস্থিতির কারণেই আমাকে ছদ্মবেশে ধারণ করতে হয়েছে। সময়ে সব খুলে বলবো। এখন আমার বহু কাজ অসমাপ্ত। বাবা, ভাইয়া, ভাবি, তুই কারো সন্ধান পাইনি। তারা কোথায় আছে, কেমন আছে তাও জানি না। আমি জানি তারা কোথায় আছে। তুমি জানো? তাহলে শিগগিরই বলো আমার বাবা কেমন আছে। তারা কেউই ভালো নেই। ভালো নেই? তুমি কি তাদের ভালো রাখার ব্যবস্থা করতে পারতে না পাপিয়া? তোমার ভাইকে রাস্তায় দেখে কিছুটা অনুমান করতে পারলেও মা, ভাই, ভাবি, মা, বাবা তাদেরকে চিনতে পারিনি। গত সপ্তাহে তোমাদের বাড়িতে গিয়ে তখন জানতে পারি তারা নিরুদ্দেশ। তখনই আমার হিসাব মিলে যায়। এক্ষুনি আমাকে তাদের কাছে নিয়ে চলো, আমি আর সইতে পারছি না। ড্যাডি এখন বাসা থেকে বের হবে, তাকে অফিসে পৌঁছে দিয়ে আমরা সেখানে চলে যাব। ড্যাডি যাতে তোমার আসল পরিচয় জানতে না পারে তাই আপাতত ছদ্মবেশেই থাকো। আমাকে এখনই বেরোতে হবে পাপিয়া।
সব বিপকেস দ্রুত রেডি করো। কখন বাসায় ফিরবো আপাতত কিছুই জানি না। করিম, যত গাড়ি বের করো। কি হয়েছে ড্যাডি? তুমি এত উদ্ভিন্ন কেন? ব্যবসায়িক পার্টনার সেকান্তরকে টিভি পুলিশ মাদক দ্রব্য সহ আটক করেছে। তাতে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তোমার তো সেকেন্দার আঙ্কেলকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করা উচিত। তাছাড়া কেনই বা আঙ্কেলকে গ্রেফতার করেছে পুলিশ? এখন প্রশ্ন করার সময় নয় বাবিয়া। গতকাল সেকান্তরকে মাদক দ্রব্য সহ গোয়েন্দা পুলিশ হাতে নাতে আটক করেছে। আমাকে এক্ষুনি গার্ড হাতে দিতে হবে। যে মাদক পাচারকারী তাকে পুলিশ গ্রেফতার করেছে, তাতে তুমি আত্মগোপন করবে কেন? উচ্চটা কি দেবে হয় এটা বুঝিস না? যৌথ পার্টনারশিপ ব্যবসার একজন গ্রেফতার হলে পুলিশের সন্দেহের তীর অন্য পার্টনারের দিকেও যায়। হ্যাঁ পুলিশ আপনার কোনো ভয় নেই শব্দর ভাই। পুলিশ আসতে দেরি বুঝে। উনি তার বাসায় থাকছেন না, এখনই চলে যাবেন। আপনি ব্রিকেজ গাড়িতে তুলে দিয়ে আসুন। ভাইয়া পুলিশ আমারে ধরবো, আমি এখন কই যা? আরে কোন তো সময় নষ্ট করা যায় না বাপিয়া। পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। আমি চললাম, তুই যতটুকু পারিস সামাল দিস, তুই যতটুকু পারিস সামাল দিস। ড্রাইভার নাই, মামুদি নাই, আমনে বেডি মানুষ, পুলিশ মারে থাকতো না। আইন বেদনা দিব। আপনার কিছু হবে না শব্দর ভাই, আমি তো আছি। পুলিশ রে আমি চিনি, একবার আমারে ধরিয়া থানাত নিছিন, কি মাইট দেই না মাসিন, মনে হলেও হনুশল্য রুমালি তার হইয়া যা। আয় আমার কাপড় নষ্ট হইয়া গেছে আবাবুলি। আপনি বাথরুমে গিয়ে কাপড় পাঠিয়ে আসেন। পুলিশের কাছে আপনার আসতে হবে না, যা করতে হয় আমিই করব। হ্যালো, পুলিশের মাইটে খাউনের পরে বাজান আমারে শব্দ রে আর যাই করিস না কেন, পুলিশের দায় সারা দিস নে। পুলিশের ভয় এই নে শব্দ। বছর পার হয়ে গেল, গ্রাম ছেড়ে বস্তিতে এসেছি পুঙ্গু শ্বশুর এবং একমাত্র সন্তানকে নিয়ে তুষের অগণে দগ্ধ হতে। এইভাবেই দিন কেটে যাচ্ছে, কিন্তু আমার স্বামী যে সেই যে মালয়েশিয়া গেল, আর খবর নেই। কোথায় আছে, কি করছে, একমাত্র মাহবুবই জানে। হে খোদা, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। মালয়েশিয়া যাবো গো, মালয়েশিয়ায়, সেখানে অনেক টাকা। দেখো আমি কত টাকা নিয়ে এসেছি, দেখো বিক্রির জন্য শাড়ি, টুইনের জন্য খেলনা, বাবার জন্য পাঞ্জাবি এনেছি। তাদেরকেও আমি মালয়েশিয়ায় নিয়ে যাব। কি মজা, কি মজা। হায় আল্লাহ, বেঁচে থাকার সর্বশেষ সম্বলটুকু তুমি কেড়ে নিলে। এ তোমার কেমন বিচার? হে খোদা, আমাকে কিছু খেতে দিবে? আমার যে খুব খিদে পেয়েছে। সব আজ আমার খিদে মেটাবো। সেই দিনের চরের কথা মনে নেই রে জানোয়ার? মনে আছে না কেন? সেই অপমানের চরম সুদ তুলতে তো আজ এখানে এসেছি। তোমাকে তুলে নিয়ে যাবো আমার রাস্তা নয়। কে আছো? এই অবতারী সম্মান করছো স্বামী। হ্যালো, ডায়লগটা কোন দেখো।
চিৎকার চেঁচামেচি করলেও কোনো লাভ হবে না। যে আমার কাজে বাধা দিতে আসবে তাকে আমি কবরে পাঠিয়ে দিব, প্রয়োজন হলে সমস্ত বস্তি জ্বালিয়ে দিব। ওনাকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? দেখতে পাচ্ছ না উনি কাঁদছে? ওনাকে ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আমার দোষ আছে না। মৃত শ্বশুর এবং উম্মাদ স্বামীকে নিয়ে কান্নাকাটি করলে বদন যে মলিন হয়ে যাবে সুন্দরী। চলে এসো আমার সাথে। লোক ডাকাডাকি করলে এই দুটোকেও শেষ করে দেব। স্বামী উম্মাদ মেয়েটাকে কোনো লাভ হবে না। চলো আমার সাথে। আমি আর জীবিত থাকতে পারলাম না। পাপ কাউকে ছাড়বে না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আর কিছু হবে না বাবা। পাপিয়া, 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 অ্যাম্বুলেন্স ডাকো এক্ষুনি। বাবা, তোর কিছু হবে না। হাসপাতালে রে, আর কোনো লাভ হবে না নাকি? আমার যে কোমরের দাগ এসে গেছে। উন্মাদ ছেলেটাকে একবার আমার কাছে আন বাবা, শেষবারের মতো আমি বলে দেখি। বাবা, আমার কারণে সারা জীবন তোমাকে শুধু দুঃখই পোহাতে হলো। আমি তোমাকে সুখ দিতে পারলাম না। মনে কত আশা ছিল ভাই আমার সংসারটাকে আনন্দে ভরিয়ে দেবে, শরীর উন্মাদ সর্বোচ্চ হারিয়ে ওরা সবাই আজ পথের ভিখারি। এই আনসার আলীর পরিবারের ভাগ্যে জুটল শুধু তুষের আগুন। আমরা বই না মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই।